কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন, মানুষ মৃত্যু থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়। সবাই বাঁচতে চায় কিন্তু বাঁচবে? হ্যাঁ, আমার বয়স 40। ছোটকালে আমি সুন্দর ছিলাম, দেখতে বড় চমৎকার, আমার জিহ্বা সুন্দর, কান সুন্দর, নাক সুন্দর, চেহারা সুন্দর। যত দিন যায় আমি তত তত দুর্বল হচ্ছি, যত দিন যাবে তত দুর্বল। এখন 4টা-5টা মাহফিল করি, সারা রাত্রে 8 ঘন্টা আমি ওয়াজ করতে পারি, এক দ্বারা 5 ঘন্টাও আমি কথা বলতে পারি, কিন্তু বাকি 10 বছর পরে 1.5 ঘন্টা কথা বলতে আমার জান শেষ হয়ে যাবে। তাহলে আমাদের বয়স, আমাদের শক্তি কি আমাদের হাতে? কি আপনি জোয়ান কালে, ছোটকালে অনেক সুন্দর ছিলেন, গাতুম কুতুম ছিলেন, সবাই আপনার কোলে নিত, আদর করতো, সোমা দিত, ছোট্টখাট্টো ছিল, হ্যাঁ, পুষ্ট ছিল, গাতুম কুতুম ছিল, চেহারার বাও বোঝা যায় আর কি, খুব সুন্দর ছিল। বাবা মা আদর করতে, চাচা ভাতিজা সব তার আদর করতো, কুতুম গাতুম ছিল, দৌড়ায় দৌড়ায় খেলাধুলা করতো, সবাই মজা পাইত। হ্যাঁ, এখন ধীরে ধীরে বুড়া হয়ে গেছে, চুলদারি পাকেই গেছে, আর কিছুদিন পরে গেলে আরো দুর্বল হবে। তাহলে ওনার বয়স কি ওনার হাতে? আপনার হাতে আপনার বয়স? হ্যাঁ, আপনার হাতে আপনার বয়স? কারো হাতে কারো বয়স আছে? যদি আমার হাতে আমার থাকতো তাহলে আমার চশমা লাগতো না। তাহলে কার হাতে? আল্লাহর হাতে। তাহলে রূহ কে নিয়ে যাবে? আল্লাহ বলেন, মানুষ মরণ থেকে পালায়, কিন্তু হুজুর আপনি বলে দেন পালাইতে পারবে না, আসতেই হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। মুসলমান খুব মনোযোগ দিবেন। শমশেরনগরবাসী, আমাদের বয়স আমাদের হাতে না, আমাদের জীবন আমাদের হাতে না। হাতে আছে? যদি হাতে থাকতো তাহলে সবাই বেঁচে থাকতো। আমাদের জীবন হাতে নাই, তাহলে কার হাতে? তাহলে আল্লাহ কোরআনে যা বললো সেটা সত্য। আল্লাহ বলেন, হুজুর আপনি উম্মতকে বলেন তারা মৃত্যু থেকে পালায়, কিন্তু পালাইতে পারবে না। যখন ডাক আসবে তখন আমি নিয়ে চলে আসব। তাহলে যিনি নিলেন তিনি আজরাইল, যার হুকুমে নিলেন তিনি আমার আল্লাহ। তাহলে নিয়ে চলে গেল, এটা সত্য। যাকে নিল তাকে দেখা গেল না, যে নিল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিল তাকে দেখা গেল না, কিন্তু চলে গেল, সত্য। যাকে নিছে তাকে দেখা যায় নাই, যেই রাস্তা দিয়ে নিল সেই রাস্তাও দেখা গেল না, কোন দিক দিয়ে গেল তাও দেখা গেল না, কিন্তু গেছে সত্য। কি কথা কর না কেন? গেছে সত্য, বসবাস করতেছি সত্য। তাহলে যে নিল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল সেই জগৎও সত্য। ওরে আল্লাহ রে, আমারও দেওয়ার দরকার নাই, আমি মাহফিলের লেগে একটু পরে চাইতেছি, দিয়ে কদ্দুর দেয়। শোনেন, মনোযোগ দেন। তাহলে যে নিল সেও সত্য, যাকে নিচ্ছে সেও সত্য, যার হুকুমে নিচ্ছে সেও সত্য, যে জগতে নিচ্ছে সেও সত্য। তার মানে আমার আল্লাহ সত্য। কথা কর না কেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান।
একবার আল্লাহু আকবার। আপনি বুঝে যান, শুধু আমি সামথিং আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাইলাম। আল্লাহর প্রত্যেকটা কথা সত্য। সুম্মা অতঃপর তোমরা ফিরে আসবে, তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এ বান্দা, তোমার গোপনে গোপনে পানির নিচে ঘরে গোপনে তুমি যা করো, আমি আল্লাহ সব দেখি, সব দেখি। আমার চোখের রাডারের বাইরে কিচ্ছু নাই, সব দেখি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রে বান্দা, তুমি যা কিছু করেছো কিয়ামতের মাঠে আমি তোমার আমলনামা দেখাবো। তুমি কি করেছো না করেছো আমি দেখাবো। আহা, আমরা আল্লাহর কাছে ছিলাম, পৃথিবীতে আসলাম, আমাদের কাজ কি? পৃথিবীতে আসলাম, আমাদের কাজ কি? পৃথিবীতে আসলাম, আমাদের কাজ কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কথা তো সুন্দর, কি কথা কর না কেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এ শামসনগরবাসী, মানুষ হইয়া মানুষের করছি কি? আমরা কিছুই করতে পারি নাই। মানুষের মতো মানুষের কাজ করা লাগবে। ভাই আমার, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। বন্ধু, ফিরে চলে যাব আল্লাহর কাছে, অবশ্যই চলে যাব। আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই, আগামীতে আমাদেরও থাকার সুযোগ নাই। এখানে 100 বছর বয়সী কেউ নাই। এর অর্থ হলো 100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে চলে গেছে। বাকি 100 বছর পরে আমরা যারা আছি সবাই চলে যাব, কেউ থাকবে না। নতুন পৃথিবীতে আবার নতুন মানুষ আসবে, নতুন করে সমাজ সংসার হবে, নতুন ঘর বাঁধবে। আমার সেই পুরাতন ঘরগুলি নষ্ট হয়ে যাবে, আমার সেই উঠান নষ্ট হয়ে যাবে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, সব হারিয়ে যাবে। নতুন কাপড় আসবে, নতুন খাবার আসবে, সব নতুন নতুন আসতে থাকবে, চলে যেতে থাকবে। বন্ধু, থাকার কোনো সুযোগ নাই, চলে যেতেই হবে। থাকার কোনো রাস্তা নাই, থাকার কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাগে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এ চাদর পরে থাকবে, ঘড়ি পরে থাকবে, চশমা রেখে দিয়ে শুধু শূন্য সাদা মার্কিন কাপড় পরাইয়া আপনাকে কবরে দিয়ে আসা হবে। কেউ আপন হবে না সেদিন। দুইটা জিনিস আপনার আপন হবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা জিনিস ছাড়া আপনার কবরে কেউ আপন হবে না। স্ত্রী কাঁদবে নিজের চিন্তায়, ছেলেমেয়েরা কাঁদবে নিজের চিন্তায়, কিন্তু আপনার চিন্তায় কেউ কাঁদবে না। চির সত্য, আপনার চিন্তায় কেউ কাঁদবে না, আমার চিন্তা কাঁদবে। স্ত্রী কাঁদবে, আরে আমার স্বামী থাকলে আমার চিন্তা ছিল না, বাচ্চারা কাঁদবে, আব্বা থাকলে আর কোনো চিন্তা ছিল না। এবার সবাই কাঁদতে থাকবে। ভাই, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, শূন্য হাতেই চলে যাব। কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না। বহু রাজা বাচ্চা ধনী সব কবরে চলে গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারেনি, সব রেখে চলে গেছে। আমরাও রেখে চলে যাব। আগামী বছর একটা লোক বলবেন, হুজুর আগামী বছরের এই পোস্টারের খরচাটা আমি দিয়ে দেব। একটা লোক, মিন কবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে দিবেন আল্লাহর এই মাহফিলের জন্য, বেহেশতের বাগানের জন্য। একটা লোক বলবেন, হুজুর আগামী বছরের পোস্টারের খরচাটা আমি দিয়ে দেব। একটা লোক বলবেন। মাশাআল্লাহ, কি নাম? বাচ্চা থাকলে দিবেন, মরে গেলে তো কেউ চাবে না। মরে গেলে আপনি নেকি হয়ে যাবেন। আল্লাহু আকবার। নাম কি? সুমন ঠিকাদার। নারে তাকবীর।
নারে রিসালাত। কি ব্যাপার আপনারা আওয়াজ দিবেন? ভাই তো অর্থ দিবে, আপনি একটু আওয়াজও দিবেন না? নারে রিসালাত। মাশাআল্লাহ। সুমন ঠিকাদার ভাই আগামী বছর পোস্টারের খরচা দিতে ওকা মারহাবা। সুমন ভাই আব্বা আম্মা আছে? রব্বুল আলামিন সুমন ভাই আব্বা জান দুনিয়াতে নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, বাবাকে মাফ করে দাও, মার হায়াতের মধ্যে বরকত দাও, রুটি রুজিতে বরকত দিয়ে দাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাও। আরে ফ্যান্ডেল মাইক দিয়ে কত লাগে? ফ্যান্ডেল মাইক দিয়ে কত লাগে? আমার ঠেকা লাগতো না, মাহফিলে দিলেন ইনশাল্লাহ। আচ্ছা দিলাম ইনশাল্লাহ। ফসল পারিস না, দাঁড়া আমার কাজ আমার করতে দে। আচ্ছা অসুবিধা নাই, আমার কাজ আমার করতে দে। আচ্ছা শোনেন, আমি 5টা লোকের কাছে 5,000 টাকা করে চাবো, পাক পাঞ্জাতন। আল্লাহর নবী, ফাতেমা, আলী, হাসান, হুসেইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ কোরআন কর্তৃক এই 5 জনকে পবিত্র করে দিয়েছে। মারহাবা কইতেন না? মেশরের কঠিন মাটি 5 জনের কারণে আল্লাহ কত জাহান্নামীকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ আমরারে মাফ করে দিবে। 5,000 টাকা চাবো। কেউ আসে না নি 5,000 টাকা 5 জনের নামে দিতে। আল্লাহ কবুল করুন। ভাই আমার যদি সামর্থ্যবান ব্যক্তি থেকে 5,000 টাকা আসেনি কেউ, আমি 5 জনের কাছে চাবো, আল্লাহ কবুল করুন। সুমন ঠিকাদার ভাই পোস্টারে একটা বড় দায়িত্ব নিয়ে গেছে, আবার আমারও খুশি 1,000 টাকাও দিয়ে গেছে। আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বলে 5,000 টাকা, 5,000 টাকা বেশি চাইনি, 5,000 টাকা কেউ দেওয়ার মতো আসেনি। বাদশাহ ক্যা ফকির হো সবকো কি ঠিকানা। কয়জনে? 3 জনে 3,000 টাকা। কি তা নাম? নওশাদ, ওয়াক্কাস, জাকির। এই 3 জনে 3,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ নওশাদ, ওয়াক্কাস, জাকির ওদেরকে কবুল করে নাও, অ্যাক্সিডেন্ট বালা থেকে বাঁচাও। রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি আছে বলেন? 2,000। নাম কি? আব্দুল লতিফ ভাই 2,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আব্দুল লতিফ ভাই 2,000 টাকা। লতিফ ভাইয়ের বাবার কুল মায়ের কুল যারা কবরে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। শোনেন, আপনার একটা টাকাও নষ্ট হয়। আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা মুসিবত বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়। দানে মানুষের রিজিক বর্ধন হয়। সে যে দান করে আল্লাহ তার রিজিক বাড়ায়। যে দান করবে আল্লাহ তার রিজিক বাড়াবে। যে দান করবে আল্লাহ তার নিরাপত্তা দিবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাবে। রিয়াজ খান ভাই 1,000 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ রিয়াজ ভাই 1,000। কাদির ভাই দিবে 2,000। নারে তাকবীর। আল্লাহ রিয়াজ ভাই 1,000, কাদির ভাই 2,000। আল্লাহ কাদির ভাই নাজির ভাই 1,000। কন্যা মারহাবা। আল্লাহ নাজির ভাই 1,000। বাবার কুল মায়ের কুল যারা কবরে মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানাও, কোটি কোটি টাকার মালিক বানাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। বাদশাহ ক্যা ফকির হো সবকো ইসলাম দিবে 2,000। নারে তাকবীর। আল্লাহ ইসলাম দিবে 2,000। কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানাও, অ্যাক্সিডেন্ট বালা থেকে বাঁচাও। সিদ্দিক মিয়া দিবে 500 টাকা। সবাই কোন মারহাবা। সিদ্দিক ভাইয়ের বাবার কুল মায়ের কুলকে মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানিয়ে দাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজারের সেক্রেটারি মুর্শিদ ভাই দিবে 1,000 টাকা। আল্লাহ বাজারের সেক্রেটারি মুর্শিদ ভাই 1,000। কোন মারহাবা। আল্লাহ বাবার কুল মায়ের কুলকে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও। আমরা সবাই দোয়া করে বলে আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। করাইতাম আগে টেকা লই, আমি টেকা পরে জিকির আগে টেকা লাগতো। আগে মাহফিল একটু বাউ কেটে দিয়ে যেতে হতো। একটা
সিস্টেম করে না দিলে তো হবে না, বাচ্চারা মাহফিল করে। মারহাবা কর না, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। আর কে আছে বলেন? এক বস্তা চাল কে দিবে তাবারুকের জন্য? এক বস্তা চাল কে দিবে? সাব্বির দিবে কেশিয়ারে এক বস্তা চাল। না আরে থাকবে, জোরে থাকবি দিস বাবা, জোরে, ঠিক আছে, জোরে জোরে, ঠিক আছে। নারে রিসালাত। সাব্বির দিবে এক বস্তা চাল। আল্লাহ তোমার রাসূল বলেছে যারা মানুষকে খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ তুমি রিজিক পাঠাও, অভাব দাও না। আমার সাব্বিরের ঘরের মধ্যে রিজিক পাঠাও, রুটি রুজিতে বরকত দিয়ে দাও, ইজ্জত দুনিয়া আখিরাতে বাঁচাও, বাড়াও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। আর এক বস্তা চাল কি আছে? আর এক বস্তা চাল দেউকা নওশাদ ভাই এক বস্তা চাল। মাশাআল্লাহ, আমার তো পীর ভাই নওশাদ ভাই এক বস্তা চাল কোকা। মারহাবা, নারে তাকবীর। আল্লাহ নওশাদ ভাইয়ের বাবার কুল মায়ের কুল যারা কবরে মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাও, দুনিয়া আখিরাতের ইজ্জত বাড়াও। সবাই দোয়া করে বলে আমিন। তুই দিতি না রে কিছু কোকা? ওরে আমার লাগবে না মাহফিল দে, আমারে দিল্লি দিল্লি তো জান শেষ, সবই তো আমি পেয়ে গেলাম, তো মাহফিল তো পাইতেছি না। দেউ করে বা মাহফিলে লেগে সেইতেছি আমি। আচ্ছা মাশাআল্লাহ, আমার বিরাট মায়া করে, দোয়া করতাম ইনশাআল্লাহ। কোকা আল্লাহ কবুল করুন। এক বস্তা চাল কে নওশাদ ভাই দিছে না? আচ্ছা, ফয়সাল ভাই দিবে 1000 কন্যা। মারহাবা, নারে তাকবীর। ফয়সাল ভাই দিবে 1000। ফয়সাল ভাই আপনজন যারা কবরে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, কাঠ বেচতে মালিক ভাই এক বস্তা চাউল দিতা, হুকা মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ মালিক ভাই এক বস্তা চাল, মালিক ভাইয়ের বাবার কুল মায়ের কুল বংশের মানুষ যারা কবরে মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। মাশাআল্লাহ, একজনে তেল দিয়ে দেয়। মাশাআল্লাহ, আব্দুর রব ভাই 30 কেজি পেঁয়াজ দিতা, হুক্কা মারহাবা। মাশাআল্লাহ, পেঁয়াজ এসে গেছে রে বা, তাহলে গরম মশলা বাদ হইছে যে দেখি এর লাগি তেল বাকি আছে, তেল দিও কাজ। মাশাআল্লাহ, আলামিন দিবে 500, তেল দিবে কে? রব ভাই 30 কেজি পেঁয়াজ, বাবার কুল মায়ের কুল মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক বানাও, রুটি রুজিতে বরকত দিয়ে দাও। জাকির ভাই কত? 2000 টাকা। কোকা নারে তাকবীর। আল্লাহ জাকির ভাই 2000 টাকা, রুটি দিতে বরকত দাও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা থেকে বাঁচাও, অসুখ বিসুখ থেকে বাঁচাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোন দোয়া বিফল যায় না, মনে রাখেন, কোন দোয়া বিফল যায় না। আল্লাহ দোয়ার 3টা হালত দেওয়া হয়, নগদ হবে, না হয় মৃত্যুর আগে